কাঁচা ধান কাটিয়া গরু খেলাইতেছি, ধান পায় নাই, হাতির জ্বালা, হাতির সম্ভাবনা আবার শেষ করে দিছে। এখন হাতির জ্বালা কাঁচা ধান আমরা কাটিয়া পাইতে গরু খেলাইতেছি, রাত্রে ঘুমাই পাই না, বাড়ি ঘরে অত্যাচার করতেছে। এলাকায় হাতির খুব অত্যাচার, যেমন কাঁচা ধান আমরা মানে পা খেয়ে নেই কাটিয়া ফেলাইতেছি, কারণ আমগুলোও বাসন লাগে হাতির জ্বালায়, মানে যে রাতে ঘুমাবার পাই না। কাঁচা ধান কাইডা মানে কত খাওয়ান যায়, কত মানে যে গরুরে খাওয়াই, এই অবস্থায় আছি। হাতির অত্যাচার খুব বেশি। আমরা পাহাড়ি এলাকার লোকজন খুবই হতদরিদ্র লোক। পাহাড়ে যে সমস্ত জমি জমায় আবাদ ফসল করি, হাতির যন্ত্রণা, থোর ধান কেউ কাটতেছি, কেউ কাঁচা পাকা ধান কাটতেছি। এই ধানগুলো কাটতেছি কিসের জন্য? গরুর খ্যারের জন্য। আর হাতির যন্ত্রণা, গত বছর তাও একটু নিরাপদে ছিলাম, এই বছর একটা দিনও আমরা রাত্রে বউ পোলাপান নিয়ে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। কাঁচা ধানই কাটানো লাগতেছে। আমার এই যে পিছনে জমিটা দেখতেছেন, এই জমিটা অনেকেরই জমি, এই জমি সব ফালায় রাখছে, এবার আবাদ করে নাই। আবাদ করে কি লাভ? এত টাকা পয়সা খরচ করে জমি আমার আবাদ করলো, এই ফসল আর ঘরে নিয়ে সব হাতির পেটে যায়। আমি বলতে চাই, বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন আর আমাদের যে বন বিভাগ আছে, এরা আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়, যেন হাতির জায়গায় হাতি থাকে, আমরা আমাদের জায়গায় নিরাপদে থাকতে পারি। যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতিপূরণ বিধিমালা অনুযায়ী তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, হয়তো একটু সময় লাগে আর কি, যেহেতু সরকারি একটা প্রসিডিউর আছে, সময় লাগে। জনগণ যদি আগায় আসে আমাদের সাথে, এবং আমরা যেসব কারণে হাতি বিরক্ত হয়, সেই সব কাজগুলো যদি আমরা না করি, তাদেরকে বিরক্ত না করি, ঢিল না সরি, সেক্ষেত্রে আমরা ক্ষতির পরিমাণটা কমাতে পারবো। কিন্তু 100% কমানোটা খুব সময়ের ব্যাপার। এবছর শেরপুর জেলায় বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 91,949 হেক্টর জমিতে, এবং আমরা শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে এই বুড়ো ধান কর্তন শুরু হয়েছে, বিশেষ করে সীমান্ত এলাকায়, যেহেতু পাহাড়ি দল এবং বন্য হাতির আক্রমণ রয়েছে। কৃষকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে দ্রুত ধান কর্তন করে ফেলে, এবং ইতিমধ্যেই ধান কর্তন শুরু হয়েছে এবং ফলন ভালো হচ্ছে।